খালি হাতে পায়ে কবরে গেছে, না কিছু নিয়ে যেতে পারছে? দুনিয়ার ব্যবসা দুনিয়ায় রয়েছে, দুনিয়ার এই যে কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ কত কিছু করছে, সব দুনিয়ায় রয়েছে, সব কিছু দুনিয়ায় রয়েছে, খালি একা কবরের বাড়িতে মাথা রাখছে। বাবা আমাদের জন্য কবরের বাড়ি অপেক্ষা করতেছে, কিন্তু কবর চিনবেন আপনি কোন পীরের মুড়ি? চিনবেনি বলেন? কবর চিনবেন আপনি কোন দলের লোক? কবর চিনবেন আপনি কোন বংশের মানুষ? কবর চিনবে কতটুকু আল্লাহর গোলামি করে আপনি কবরে গেছে। সুতরাং বাবারা, কবরে মাটি দেওয়ার পরে একজন আর কবরের কাছে থাকিনি, বলেন থাকিনি? ছেলে থাকে, স্বামী থাকে, বউ থাকে, কেউ থাকে, সব এক এক করে মানতে থাকে ওই কবরে। অর্থাৎ আমার আপনার একা 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 কবর, অন্ধকার কবরের মাঝে হাওয়াও করে কাঁদবো আর মনিবের দয়ার জন্য অর্থাৎ দরখাস্ত করব। ওই মনিবকে কবরে অর্থাৎ পাওয়ার জন্য দরখাস্ত করবো, মনিবের দয়া পাওয়ার জন্য দরখাস্ত করব। ওই মনিবের সাথে আমাদের একটু সম্পর্কের প্রয়োজন আছে। দুনিয়া থেকে একটু মনিবের সাথে সম্পর্ক করে যায়, তাই ওই মনিবকে ডাকলে কবরে পাওয়া যাবে, কি বলে? আর দুনিয়া থেকে যদি মনিবকে বলে যায়, তাহলে কবরিয়া মনিবকে ডাকলে পাওয়া যাবে? যদি দুনিয়ায় থেকে যদি মদিনাওয়ালাকে ভুলে যায়, কবরে গিয়া মদিনাওয়ালাকে যদি বলি ওগো নবী আমি আপনার আসে, কাজে আসবে? তো বাবারা, আমরা যেন যেই দয়াল নবীকে, যেই দয়াল নবী মরণের সময় আমাদেরকে বলবেন না, যেই দয়াল নবী আমাদেরকে কবরও বলবেন না, যেই দয়াল নবী আমাদেরকে মিজান পৌঁছানোর আসর ময়দানে বলবেন না, ওই নবীকে যেন আমরা না ছাড়ি। ওই নবী কিভাবে খুশি হবে, ওই নবী কি আমলগুলি করলে খুশি হবে, ওই কোন পথে চললে মদিনাওয়ালা খুশি হবে, আল্লাহ খুশি হবে, সে পথে চলার চেষ্টা করি। তাহলে দুনিয়াতে আমরা সফল কাম, অর্থাৎ কবরে আমরা সফল কাম, মিজানও আমরা সফল কাম, আসর ময়দানে আমরা সফল কাম, দয়াল নবীর আশিক হইয়া আমরা জান্নাতে যাইতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন।